এই দেখ দেখ, রমেশের বউ যাচ্ছে না? কালে কালে আর কত দেখবো। বাড়ির বউ নাকি ড্যাং ড্যাং করে চাকরি করতে যাচ্ছে। তা যা বলেছ দিদি, আগে বাপু কোনোদিন আমাদের গ্রামে এমন হয়নি। কি অলক্ষণে কাণ্ড বলো তো। শহরের মেয়ে এসে গ্রামের পরিবেশটা পাল্টে দিতে চাইছে। একে দেখে আমাদের বাড়ির ছেলেমেয়েরা কি শিখবে? সব উচ্ছন্নে যাবে গো, সব উচ্ছন্নে যাবে। রমেশটাকেও বলিহারি বাপু। গ্রামে কি আর কোনো মেয়ে ছিল না? কি দরকার ছিল শহর থেকে মেয়ে আনা? আরে শহরের মেয়েরা কি গুছিয়ে সংসার করতে পারবে? তাও আবার চাকরি করে। বেরোয় তো সেই সকাল 10টায় আর বাড়ি ফেরে সেই সন্ধ্যে 7টায়। গেল গেল, সংসারটা এবার উচ্ছন্নেই গেল। ও মেয়ে বেশি দিন সংসার করতে পারবে না, আমি বলে রাখলাম, আর তুমি মিলিয়ে নিও। আমার তো এবার রমেশের মাটাকে নিয়েই খুব চিন্তা হচ্ছে। এই বয়সে এসে এখন কিনা হাত মুখ পুড়িয়ে রান্না করে খেতে হবে। ছি 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 ছি, জেনে শুনে কি বউ আনলো ঘরে। ঠিক হয়েছে, রমেশের মার এরকম হওয়ার দরকার ছিল। আরে রমেশের সাথে প্রথম বিনোদের মেয়ে পিয়ালির তো বিয়ের কথা হয়েছিল। রমেশের মাই তো হতে দিল না বিয়েটা। আচ্ছা বলো দেখি দিদি, পিয়ালি মেয়েটা কি খারাপ ছিল? যেমন তার গায়ের রং তেমনি তার গুণ। সংসারে কোন কাজটাই জানে না সে। রান্না করা থেকে শুরু করে বাসন মাজা সর্ব কাজে পারদর্শী। অমন সুন্দর একটা মেয়েকে হাতছাড়া করলে পস্তাতে তো হবেই। আরে রমেশটাই তো যত নষ্টের গোড়া। নিজে 2-4 কলম পড়াশোনা শিখেছে না, তাই শিক্ষিত মেয়ে বিয়ে করবে। বুঝুক এবার ঠেলা, আমরা আর কি বলবো। হুম, সেই 2 দিন পরে ওই মেয়ে যদি না চোখের জল নাকের জল করিয়েছে, তা আমি আর কি বললাম।